দর্শক আমরা এখন আছি সীমাখালী তেল পাম্পে। তো এখন সময় 4:30 সোমবার। জ্বালানি মন্ত্রী বলছেন বাংলাদেশে কোথাও তেলের সংকট নেই, অথচ এখানে এসে দেখছি পাম্পই বন্ধ। অনেক লোক এখানে এসেছে তেল নেওয়ার জন্য, তারা অপেক্ষমান। যদি পাম্প খোলে তাহলে হয়তো তেল নিতে পারবে। আমি 1 ঘন্টা আগে আসছি। 1 ঘন্টা আগে এসে বসে আছেন? আমি ধনেশ্বরগাতি থেকে আসছি তেলের জন্য। ধনেশ্বরগাতি থেকে এখানে আসছেন কিন্তু তেল পাননি, তাই তো? না, কোনো তেল নাই। এখানে কোনো কেউ যোগাযোগ করেছে আপনাদের? না, কোনো কারোর সাথে কোনো সাক্ষাৎ হচ্ছে না। সকালে 4বার বলেছে, 4বার বলেছে। সকালে আমি 2বার আসছি, জি বলেছে যে বিকেলে আসেন। দুপুরে আইছি, কাছে বিকেলে আসেন। জি, সেই বিকেলে এখন আইছি, এখনো পাচ্ছেন না? এখন এসে বসে রয়েছি প্রায় তো 1 ঘন্টা হতে গেল। কালকে বিকেল, কালকে সন্ধ্যের সময় আইছেন তেল নিতে? তো কি বলেছে? কালকে বিকেলে কালকে বিকেলে। আজকের কথা বলেছে? তো আজকে পাননি? আপনি কোথা থেকে আইছেন? বয়রাত থেকে এখানে আসছেন না? তো দর্শক আমি যদি আরেকটু দেখাই এখানটার অফিসে কি লেখা আছে। তো সীমাখালী মোবারক আলী ফিলিং স্টেশনে এখানে দেখতে পাচ্ছেন যে গেটটা আছে, সেখানেও লেখা রয়েছে কোনো তেল নাই। বলছিলেন যেন? আমি চাষ করি তো, ডিজেল তেল পাচ্ছি না। আপনার বাসা কোথায়? বাসা আছে বাগাবাড়া থানা, আগ্রাগ্রাম। আগ্রাগ্রাম। তো এখানে আপনি ডিজেল নিতে আসছেন না? অনেক দূর স্যার, অনেক দূর স্যার। তো ভাই আপনারা কোথা থেকে আসছেন? শতকালী থেকে। তো তেল নেওয়ার জন্য আসছেন না? তো এসে কি দেখতেছেন? তেল তো নাই। তেল নাই না এখন? কতদিন চলতে পারে আপনার গাড়ি? রাইতে গাড়ি মনে করেন যে বাড়ি পর্যন্ত যাবে না। বাড়ি পর্যন্ত যাবে না? সোহেল রানা কোথা থেকে আসছেন? সান্দ্রা থেকে। আপনার মোটরসাইকেলের তেলের কি অবস্থা? তেলই নেই। তো দর্শক আমরা দেখতে পাচ্ছি যে পাম্পের যে এরিয়াটা সেটা দড়িতে বাঁধা আছে এবং আশেপাশে অনেক মোটরসাইকেল আছে, তারা কেউ তেল নিতে পারছে না। তো এই হচ্ছে এখানকার সর্বশেষ পরিস্থিতি। দেখতে থাকুন আরও আমরা আসসালামু আলাইকুম দর্শক। তো আমি এখন আছি সীমাখালী মোবারক আলী ফিলিং স্টেশনে। তো এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো মোটরসাইকেল দাঁড়িয়ে আছে, কিন্তু অকটেনের জায়গায় লেখা রয়েছে অকটেন নাই, পেট্রোলের জায়গায় লেখা রয়েছে পেট্রোল নাই। জ্বালানি মন্ত্রী বলছে বাংলাদেশে কোথাও তেল সংকট নাই, অথচ পাম্পগুলোতে এসে দেখছি বাস্তব চিত্র ভিন্ন, এখানে কোনো তেলই নাই।